ভাইয়ের মধ্যে সবকত বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, ফুরফুরা আইএসএফ নিউজ। আপনারা জানেন যে রাজনীতি নিয়ে প্রতিদিন মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আজকে নিয়ে দুদিন হলো আপনারা জানেন আইএসএফের নেতা ওহিদুল ইসলামকে তৃণমূলেরা হামলা করেছে। আইএসএফের নেতারা কর্মীরা বলছে তৃণমূল হামলা করেছে, আর তৃণমূলের নেতারা বলছে আইএসএফ হামলা করেছে। এটা হলো গুরুত্বপূর্ণ এখন রাজনীতি নিয়ে আলোচনা। এখন বাংলার মানুষ, সংখ্যালঘু জনগণ, সাধারণ মানুষ বলছে যে আইএসএফ দলটা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে, এই আইএসএফ দলটাকে দামানোর একটা চেষ্টা চলছে। এটা বলছে কি তৃণমূলের কর্মীরা। ভাঙড়ের সবকটি টপ ওহিদুল ইসলাম যে আইএসএফ কর্মী নেতা, উনি ভালো মানুষের কাজ করে। এখন সম্পূর্ণ এখন বলছে এখন কিছু হলে সামনে বিধানসভা ভোট, শাসক দলের মানে কি বলছে পিলহাই চমকে গেছে না, শাসক দলের এখন ভয় লেগে গেছে যে 2026-এ ভোটটা আমাদের খাতে আসছে না, আইএসএফের খাতে আসছে। এই জন্য আইএসএফের উপরে হামলা করছে। আর আপনারা জানেন যে ফুরফুরা আইএসএফ ব্রেকিং নিউজ প্রতিদিনই মানুষের কাছে সত্য খবরটা তুলে দিয়ে বেশিরভাগ ভাঙড়বাসী নিয়ে আলোচনা করি আমি। আপনারা জানেন ফুরফুরা শরীফে আহলে সুন্নাতে জামাতে কর্ণধার আব্বাস সিদ্দিকী ভাইজানও মানুষের কাছে সত্যটা তুলে ধরছে। কিছু হলো একটা শাসক দলের একটা চক্রান্ত চলছে। ইব্রাহিম সিদ্দিকী চাচা যান ইনিও বলছে এরা একটা ভয় পাচ্ছে আইএসএফকে, যে নওশাদ সিদ্দিকী আগামী দিনে ওনার চেয়ারটা কেড়ে নেয়। তো আপনারা জানেন যে বিস্তারিত সত্যটা প্রতিদিনই মানুষের কাছে তুলি। গতকালকে আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার কালকে মেহফিল ওনার বাড়ি থেকে দরবার থেকে উনি সত্যটা তুলে ধরেছে। কিছু নয়, আইএসএফ দলটাকে দাবানোর চেষ্টা করছে। যতই দাবানোর চেষ্টা করুন, কিন্তু আইএসএফ দলকে দাবানো তো পারবে না। এই নিয়ে এখন বিস্তারিত চলছে। আপনারা জানেন যে আপনাদের কাছে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। যেহেতু ভাই এখন সামনে বিধানসভা ভোট, আইএসএফ দলটা মানুষের কাছে অনেক জায়গায় পৌঁছে গেছে। বাংলায় আনাচে কানাচে মানুষের কাছে এভেলেবল পৌঁছে গেছে। 2026-এ বাংলার জনগণ, সাধারণ মানুষ কিন্তু ভাই বলা বলে তারা নওশাদ সিদ্দিকীকে চাইছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। একে দুষ্কৃতীরা নওশাদের উপর হামলা করছে, সামনে বিধানসভা ভোট। আপনাদের মূল্যবান আপনারা মতামত। আজকে নিউজ হলো ভাঙড়ের খবর, আর সত্যটা মানুষের কাছে তুলে ধরে। আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকী নিয়ে মানুষের কাছে একটা সত্যটা তুলে ধরছে। এরা কিছু হলে শাসক দলের একটা আইএসএফ দলটাকে চাপানোর চেষ্টা করছে। আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন ফুরফুরা আইএসএফ চ্যানেলের মাধ্যমে।